আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের কোর্স সম্পর্কে এমন এক ব্যক্তি থেকে মন্তব্য শুনব, যিনি একজন ইসলামিক লেখক, যিনি অলরেডি ইসলামিক 3টা কিতাব লিখেছেন। শুধু লেখকই না, উনি একজন হাফেজ, আলেম, মুফতি। এরপরে তিনি আবার আদবও পড়ছেন। আহ, এর পাশাপাশি ঢাকায় একটা বড় মসজিদের খতিব, যেখানে প্রায় 2,500 মতো মুসল্লি বা এর থেকে বেশি মুসল্লি হয়। শুধু এই পর্যন্তই না, উনি একটা মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে আছেন। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, উনি আমাদের কোর্সটা করেছেন, আমাদের কাছে শিক্ষা গ্রহণ করেছেন। তো শিক্ষা গ্রহণ করতে যে উনি কি কি সাফল্যতা অর্জন করছেন, তিনি এর ইতিপূর্বে অন্য একটা জায়গায় ক্লাস করেছেন। তো সেই তুলনায় আমাদের এখানে কোর্স করে তিনি কি কি লাভ করছেন, কি কি জিনিস উপার্জন করছেন, তো সেই বিষয়গুলো আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা বলে নিই, আমাদের তদবির শিক্ষা কোর্স চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা ভর্তি হওয়ার আছেন তারা খুব শীঘ্রই ভর্তি হয়ে যাবেন। আমাদের 11তম তদবির শিক্ষা কোর্সে ভর্তি চলছে। ইনশাআল্লাহ 5ই ডিসেম্বর থেকে আমাদের প্রথম ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, উনি আমাদের প্রথম আমলগুলো করতে যাই, ওনার চোখ খুলে গেছে। তো যাই হোক, আমরা যাই শুনবো তার থেকে সরাসরি শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আম্মা বাদ। আমি তো রাকিবুল ইসলাম শামীম, আশুলিয়া দক্ষিণপাড়া কেন্দ্রীয় মসজিদের খতিব আর সিরাজুল মুনিরা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল। আর এমনি 2-3টা বই আমি প্রকাশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার দোয়া ও জিকির, এটা জি জি আরো 2-3টা বই। তো আমি যেটা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ যে কত মহান। আসলে আমাদের ভাইয়েরা অনেক বিষয় বলছে, যেগুলো বলছে এগুলো আর আমাদের বলার প্রয়োজন নেই। তা আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দরবার থেকে তোমরা কখনো নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে খুব কাঁদছি। আমার দীর্ঘদিনের একটা আগ্রহ ছিল যে কোরআনের প্রতি যেতে তো ভালোবাসা, এই ভালোবাসাটার বহিঃপ্রকাশটা যাতে করে কোরআনের মাধ্যমেই সবকিছু সমাধান করা যায়। পরে আল্লাহর কাছে অনেক কান্নাকাটির পর পরের দিন 8 তারিখ, সম্ভবত মঙ্গলবার, আমাদের এক ফেসবুকের মেসেঞ্জারে এক ভাইয়ের আমাদের ক্লাসে আছে ভাইটা। তো ওনারে আমি সালাম দিছি। সালাম দেওয়ার পরে বললো যে ভাই আপনি কেমন আছেন, কোর্স কেমন করলেন? তাই আমি বললাম যে না ভাই, তো খোরাকটা তো পাচ্ছি না। পরে বললো যে ঠিক আছে, আমি একটা লিঙ্ক দিচ্ছি, আপনি এই উস্তাদের সাথে একটু শেয়ার করেন। তা আমি আমাদের বিনিয়ামিন উস্তাদের আইডিতে যাইয়া ইউটিউবে যে একটা ভিডিও বোধ 2 মিনিট দেখছি। দেখার পর আমার মোটামুটি ধারণা হয়েছে যে না, ওনার একটা মোটামুটি আধ্যাত্মিক জগতের কিছু খোরাক নেওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ সাথে সাথে ওনার সাথে আমি কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পরে ভর্তি হইলাম। বৃহস্পতিবারে যখন উনি মোটামুটি প্রথম দিন 10 তারিখ আমল দিছে, চিল্লা দিয়ে আমি আল্লাহর উপর ভরসা করে নামলাম এবং আরো 2-1টা আমলও নিছি। নেওয়ার পরে প্রথম দিক দিয়ে আমার খুব কষ্ট হয়েছে, যেহেতু আমি জাদুর আক্রান্ত। আমার এমনি আমি অসুস্থ না, আমি পুরোপুরি সুস্থই, কিন্তু এই কাজগুলো শুরুতে যখন করি নাই তখন আমার পুরো শরীর অবশ্যই কিন্তু মাজা ব্যথা হয়েছে। কিন্তু আমি শুধু আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, এই যে চিল্লাটা নিছি, এই চিল্লাটা আমার যথাযথভাবে শক্তি দাও করার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই চিল্লাটার মাধ্যমে আমার মোটামুটি জীবনের সার্থকতা বলতে, আল্লাহ তাআলা ক্ষমা করুক আমাকে, এইভাবে অনলাইনে বলা কতটুকু হচ্ছে। তো 31 দিনের মাথায় আমি দেখতে পেলাম যে আমার সামনে, আমি চোখ বন্ধ করে চিল্লাটা করতেছিলাম। 31 দিনের মাথায় আমি দেখতে পেলাম যে আমার চোখ বন্ধ অবস্থায় একটা কুকুর, কালো একটা কুকুর প্রবেশ করতেছে। তখন এই দিন আর আমি কিছু করি নাই। পরে ওস্তাদের জিজ্ঞেস করলাম যে এটা কি দেখলাম। তো ওনায় আমার একটা দিক নির্দেশনা দিল। দেওয়ার পরে 33 দিনের মাথায় আবার আসছে। তো আমি আর তারে এই কুকুর 2টা দেখছি,
তাদেরকে আর অ্যাটাক করতে পারি নাই। পরবর্তীতে আলহামদুলিল্লাহ মোরাকাবার আমল দেওয়া হলো। মোরাকাবার আমল দেওয়ার পর আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে মোরাকাবা প্রথম দিন করার পর আমি কিছু দৃশ্য দেখতে পেলাম। পরে আমি আর ভয়ে এই দৃশ্যটা আর কোনো কিছু করি নাই। পরে উস্তাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করার পরে বলল যে ভয় পাওয়ার কোনো কিছু নেই, আপনি এগিয়ে যান। পরে আলহামদুলিল্লাহ আমি তৃতীয় দিন মোরাকাবার পরে আমি মনে হয় যে তান্ত্রিকের সরাসরি আস্তানা আমি মোরাকাবার মধ্যে বাহির করছি। আস্তানা বাহির করে কোরআন দ্বারা তান্ত্রিককে আমরা গ্রেফতার করছি। গ্রেফতার করে তান্ত্রিকের যে আস্তানা ছিল পুরোটা জ্বালিয়ে দিছি। তো আমার জ্বালিয়ে দেওয়ার পরে এরপর আমি মনে হইলো যে আমি একটা ভয়ানক কাজ করতেছি না, কি করতেছি। উস্তাদের সাথে শেয়ার করলাম। উস্তাদ বললো যে না সমস্যা নেই, আপনি ভয় পেন না, আপনি চালিয়ে যান, আরো এগিয়ে যান। পরে একটা 25 বছরের রোগী, যে রোগীটা 25 বছর পর্যন্ত জিন্নাতের আক্রান্ত এবং সে বাংলাদেশের ম্যাক্সিমাম কবিরাজ গুলোর কাছে গেছে, অনেক টাকা প্রায় কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করছে। তো আমার যখন এই 31 দিনের মাথায় দৃষ্টিটা খুললো, মোরাকাবায় মোটামুটি একটু ইয়া হলো, তখন আমি মনে করলাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি একটা ফ্রি কাজ করি। তখন এই কাজটা নেওয়ার পর প্রথম দিন যখন আমি কাজ করলাম, সর্বশেষ বদরজিনের বাদশারে আমি ডাকাইছি। ডাকানোর পর একটা সন্ধি করতে চাইছিলাম, সন্ধিটা তারা আমার সাথে প্রতারণা করছে। পরবর্তীতে আমি কয়েকটা তান্ত্রিককে হত্যা করে ফেলছি। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বরকত এবং ওস্তাদের যে আমলের যে রুহানিয়াত শক্তি, আলহামদুলিল্লাহ আমরা 5 জন তান্ত্রিককে হত্যা করে, আর আমরা এখন যখনই আমল করি মনে হয় যে সামনে অনেক দৃশ্য দেখতে পাই। আসলে এটা আমি এই মুহূর্তে অনলাইনে প্রকাশ করা ঠিক হচ্ছে না, কিন্তু তারপরেও আমাদের যে ছাত্র ভাইরা এবং দেশের অনেক মানুষ হয়তো শুনবে যে অনলাইন জগতে মুদাব্বির এবং রাকি আমরা যে নামে পরিচয় দিই না কেন, অত ইসলামিক মন্ত্র সহ অনেক প্রতারণা হয়, অনেক ধোঁকা হয়। তো অনেক রাকি মুতাব্বির তো রুহানি শক্তি বোঝে না। তো ওনারা আসলে অনেক বড় বড় 1 ঘন্টার মধ্যে বলে এই করবে সেই করবে। তো রুহানিয়াতের যে বিষয়টা, এটা আল্লাহ প্রদত্ত। আর আল্লাহর কালাম যেহেতু শক্তিশালী, আল্লাহ স্বয়নে বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন খাশিয়া, আমি যদি কোরআনটা পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে আপনি দেখতে পাইতেন যে পাহাড়টা ভেঙে চুরে চূর্ণ হয়ে যাইত। তো এই উস্তাদের সাথে ক্লাস করার পূর্বে আমি আবার একটা গবেষণা করে কিছু আয়াত সেট আপ দিছিলাম যে জিনদেরকে মারার। তো আলহামদুলিল্লাহ আমার যে হৃদয়ের যে খবরটা, আমি চাইছিলাম যে এরকম ধরনের একটা কোরআন কেন্দ্রিক একটা মুদাব্বির হওয়ার জন্য যা প্রয়োজন। তো আল্লাহ রাব্বুল আলামিনের আসলে আমার সাথে ওস্তাদের বেশি পরিচয় না। আর আমি বোধহয় ক্লাসটা শুরু হয়েছে বৃহস্পতিবারে, আমি যুক্ত হয়েছি মঙ্গলবারে অথবা বুধবারে। তো আমার কাছে আল্লাহ তাআলার দরবারে আমি প্রায় সময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ যে এমন ধরনের একটা, আসলে আমি যে ক্লাসগুলো করছি, আমি আমার ছাত্র জীবনে আমি কামেল 3টা সাবজেক্টে করছি, দাওরা করছি, এলএলবিও ভর্তি হয়েছি, লেখাপড়া কম করি নাই, চেষ্টা করছি। আমি জীবনে কখনো রাত্র অগমা করি নাই এবং অগমা করার প্রশ্ন আসে না। কিন্তু এই ক্লাসটা যুক্ত হওয়ার পর আমি গতকাল যখন আমাদের ক্লাসটা শেষ হয়েছে, শেষ হওয়ার পর আমলটা করতে করতে আমি মনে হয় যে মাঝখানে ফজরের আগে আধা ঘন্টা শুধু একটু শুইছি মাজাটা সোজা করার জন্য। তো এই যে রাত্র জাগরণটা আসলে এটা যে কত শক্তিশালী, এটা আমরা হয়তোবা এমনি কখনো কখনো উপলব্ধি করতে পারি না, কিন্তু এই তকবীর জগতে বিশেষ করে ক্লাসে আসার কারণে আমাদের, বিশেষ করে আমার রাত্র জাগরণটা একদম সহজ হয়ে গেছে। এরপর অনলাইনে যে ক্লাসগুলো, অনলাইনের ম্যাক্সিমাম গুলো প্রতারণা হয়, ধোঁকা হয়। এই জন্য ভালো মানুষগুলো, সারা বাংলাদেশের ভালো যত মানুষ আছে, অনলাইনে কোনো কিছু বিশ্বাস করে না। তো অনলাইনে যে এত সুন্দর একটা ক্লাস হইতে পারে বা রুহানি জগতের খোরাক নেওয়া যায়,
এটা আসলে যারা এই রুহানি জগতের খোরাক নিতে পারবে বা পারতেছে তারাই বলতে পারবে। আসলে আমাদের ক্লাসটা যে রুহানি একটা শক্তিশালী ক্লাস, আমাদের যে চিল্লাগুলো এত শক্তিশালী চিল্লা, একটা দেওয়ার ৩১ দিনের মাথায় আমার মনে হয় যে মোটামুটি আমরা, এরপরে যে তান্ত্রিক জাদুকর সরাসরি বাদশাহ যে বাইন্দা জিনের বাদশাহকে যে বেদে শাস্তি দেওয়ার যে একটা সাহস, কোরআনের যে একটা মোজেজা, এই জন্য আল্লাহ তাআলা যে বলতেন যে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তো এই জন্য আমি সবার কাছে দোয়া চাই, বিশেষ করে ওস্তাদের খুব আমার হৃদয়ের, আমি যত লেখাপড়া করছি লেখাপড়ার মধ্যে আমার 1 থেকে দাখিল পর্যন্ত কিছু উস্তাদদের মধ্যে থেকে পছন্দনীয় কিছু উস্তাদ রয়েছেন, তাদের জন্য সবসময় নামাজের পরে দোয়া করি। এরপরে যখন আমি আলেম ফাজিল কামিল ওই উস্তাদদের মধ্য থেকে কিছু আছে। এখন আমাদের চাকরির বয়সে আইসা, এই বয়সে আইসা আসলে আমরা পছন্দনীয় ব্যক্তিদের তালিকায় আমাদের ব্যক্তিগতভাবে চোখের পানি যখন আল্লাহর কাছে মুনাজাত ধরে ফালাই, চোখের পানির আমাদের ব্যক্তিগত নামটা উচ্চারণ করার সাথে সাথে যে ব্যক্তিটার নাম উচ্চারণ করি, এখন থেকে আমার মনে হয় যে আমাদের ওস্তাদ এই স্থানটা দখল করছেন। আর আমার আসলে অনলাইন হোক বা এমনি ঘোরাফিরি সব দিক দিয়ে হোক এত আমি না, কিন্তু আমি সবসময় একটা বিশ্বাস আমার আমার যখন যে বিষয়টা প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে খুব কাঁদি বলি। আল্লাহ তাআলা আমার এই জগতে নিয়ে এতটুকু বিষয় যে আমাকে দান করেছেন, আপনার স্পর্শে, আপনার যে পরামর্শে এবং আপনার যে খুলুসিয়াত, এই খুলুসিয়াতের কারণে আমি শুধু দুনিয়াতে না, আমি আখেরাতেও আপনার কাছে দোয়া করবো যে আখেরাতেও যাতে করে আমরা আপনার সাথে একসাথে একত্রিত হয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে, আমাদের এই কাজটা আপনিও প্রায় সময় বলছেন যে ইমানটা যাতে করে বিলীন না হয়, ইমানটা যাতে করে নষ্ট না হয়। আমি যখন এই কাজগুলো আমলটা করি না, তখন আমি জুমা আলোচনা করে এই সপ্তাহ খুব কাঁদছি আল্লাহর কাছে, বলছি যে আল্লাহ আমার যে একটা নিয়ামত দিচ্ছেন আমল করার এবং যে একটা পরিবেশ দিচ্ছেন এই আমলটা করার স্থানটা বা আমলটা আল্লাহ আমার জীবন থেকে কখনো যে নষ্ট করেন না। আমার আমলটা যে চালু হচ্ছে বা এই পর্যায়ে যে আমি চলতেছি, এই চলাটা যেন কখনো বন্ধ না হয়। আমার দুনিয়াটা যদি চলেও যায়, যাতে করে আমি এই রাস্তাটা থাকতে পারি, আল্লাহর কাছে সবসময় দোয়া করি। দোয়া করার পাশাপাশি আমার চোখের পানিটা আমার নামটা বলার সাথে সাথে আপনার নামটাও বলি। এই জন্য আমি সবার কাছে দোয়া চাই। হয়তো আমার সময়টা একটু বেশি লাগছে, আমার আবেগটা একটু বেশি হয়ে গেছে, কন্ট্রোল করতে পারি নাই। এই জন্য সবার কাছে দোয়া চাই, বিশেষ করে সবার জন্য দোয়া করি। আর দেশ সবার কাছে আমি একটা উদারত আহ্বান জানাবো যে অনলাইনে আসলে সবকিছু প্রতারণা হয় না। আধ্যাত্মিক বা রুহানি শক্তি এগুলো যদি কেউ খালেজ ভাবে অর্জন করতে চায়, তাহলে আসলে এই সমস্ত ক্লাসগুলোর মাধ্যমে রাত 1টা 2টা এই সমস্ত ক্লাসগুলোতে যদি যুক্ত হওয়া যায়, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই রুহানি শক্তির মাধ্যমে শক্তিশালী করবেন। এই প্রত্যাশা, এই দৃঢ় বিশ্বাস আল্লাহর কাছে এবং আমাদের প্রিয় উস্তাদ বয়সে হয়তো আমাদের বেশি হবেন না, কিন্তু তিনি আধ্যাত্মিক জগতের যে এত পাওয়ারফুল বা এত তিনি মুখলেস, আমার মনে হয়েছে যে আমাদের আলেম ওলামারা কৃপণতা করে একটা বিষয় আরেকটা আলেমকে দিতে। উনি মনে করে যে উনি যতটুকু পারে ততটুকু যদি দিয়ে দেয়, তাহলে তো উনার মর্যাদাটা থাকবে না। এই জগৎ থেকে আমি আজকের এই বাচ্চাটা থেকে বলতে চাই, আসলে সম্মান করার মালিক আল্লাহ, সম্মানিত বেয়াজ্জতি করার মালিক আল্লাহ। আজকে যে উস্তাদ আমাদেরকে এত উজাড় করে সকল কিছু দিলেন, বিশেষ করে চিল্লা আমল দিলেন, হাজিরাত দিলেন, যে সকল কিছু দিলেন, এতে করে উনার কিন্তু ক্ষতি হয় নাই। আমরা যে চোখের পানি ফালাই ওনার জন্য দোয়া করতেছি, দোয়ার বদলতে আল্লাহ তাআলা, বিশেষ করে আমরা যারা মাজলুম, যে সমস্ত জিন দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত ছিলাম, আক্রান্ত ছিলাম, তারার যে রাতের পর রাত করতাম, তো এখন যে কান্দাটা এটা হলো আনন্দের। এই যে আনন্দটা, এই আনন্দের রাস্তায় আসার ক্ষেত্রে যে সমস্ত ভূমিকাটা আপনারা রেখেছেন আপনার জন্য আন্তরিকভাবে এখন না সবসময় দোয়া করব আল্লাহ তাআলা যাতে করে আপনার এই মেহনতকে কবুল করে আপনার আমলটাকে আরো সুন্দর করে দেয়।
আর আমাদেরকেও যাতে করে এই রাস্তায় অবিচল রাখে। মৃত্যুর মালাকুল মউত যখন আসবে, শেষ নিঃশ্বাসটা বাহির হওয়া পর্যন্ত যাতে করে আমাদের আমলগুলো আমরা জারি রাখতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক। আসসালামু আলাইকুম।